ক্লাসে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। আজকে শুরু করতে যাচ্ছি ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ অধ্যায় 9। তো আমি যেহেতু রূপন্তী প্রকাশনী থেকে ম্যাথগুলো করাই, সেখানে অধ্যায় 9-এর হচ্ছে অধ্যায় 9.9 পর্যন্ত আছে। তো এসি আহমেদ বলো অন্য যে কোনো রাইটার বলো, সেখানে হয়তো এর থেকে কম বা বেশি থাকতে পারে। যে কয়টাই থাকুক না কেন, যেসব ম্যাথগুলো দেখানো হবে সবগুলি সব ধরনের বই তোমরা পাবে, সব রাইটারের বইয়ে, কারণ যেহেতু বোর্ডের ম্যাথ সব বই আছে। তো তোমাদেরকে আমি হচ্ছে 9.2 থেকে শুরু করবো, কারণ হচ্ছে 9.1-এ লিমিটের অঙ্ক, তো সেই অঙ্কগুলো আমি পরে দেখাবো। 9.2 থেকে আগে শুরু করাতে চাচ্ছি। তো এই অন্তরীকরণ করার আগে তোমাদের আগে কিছু সূত্র জানতে হবে। এই অন্তরীকরণ সবগুলো অধ্যায়ে তোমরা এই সূত্রগুলোর অ্যাপ্লাই করবে। তো প্রথমে যে সূত্রটা আসে সেটা হচ্ছে ডিডিএক্স। এটাকে ডিডিএক্স বলে, ডি ভাগ ডিএক্স বললে হবে না, ডি ভাগ ডিএক্স বা যে কোনো কিছু বললে হবে না, এটাকে উচ্চারণ করতে হবে ডিডিএক্স। ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এখন এটার এক্সাম্পল হিসেবে তোমরা সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবে এটার আমি একটা জিনিস দেখাচ্ছি। দেখো ডিডিএক্স মনে করো আমার দেওয়া আছে এক্স টু দি পাওয়ার 7। এখানে কী দেওয়া আছে বলো তো, এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। দেখো এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার এন ফর্মেটই আছে, এনটা হচ্ছে কি 7। তাহলে আমার এই সূত্র অনুযায়ী যদি আমি অ্যাপ্লাই করতে যাই কী হয়, দেখো এনটা এখানে সামনে চলে এসেছিলো, তাহলে এখানে এন যেহেতু 7টা সামনে চলে আসবে, এক্স হবে, তারপরে হচ্ছে এই পাওয়ারের সাথে কি 1 মাইনাস হয়ে গেছে, তাহলে 7 মাইনাস 1, তাহলে কি হবে 7 এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স টু দি পাওয়ার 7-এর সাথে মাইনাস 1 করলে 6 হয়। এটাই হচ্ছে সূত্রের অ্যাপ্লাই। আরেকটা যদি দেখাই তোমাদেরকে, ডিডিএক্স এক্স স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করে কী হবে, দেখো পাওয়ারটা সামনে চলে আসবে, আর এক্স হবে 2 এর সাথে যদি তোমরা মাইনাস 1 করো 1ই হয়, 1টাও এখানে লেখা লাগবে না। এভাবে হচ্ছে আমরা সূত্রটা অ্যাপ্লাই করবো। এটার এন এর মান তোমরা হচ্ছে যে কোনো কিছু হতে পারে, 1 2 3 এরকম অনেকগুলো থাকতে পারে। দেখো এখানে যেমন 7 ছিল, এখানে 2 ছিল, তো যাই থাকুক না কেন সূত্র এভাবে অ্যাপ্লাই করতে হবে। তারপরে 2 নাম্বার সূত্র হচ্ছে ডিডিএক্স সি, অর্থাৎ এটাকে বলা হয় ধ্রুবক। এটাকে তোমাদের জানার সুবিধাতে দিলে, ডিডিএক্স যদি ধ্রুবক থাকে, ধ্রুবক সংখ্যা থাকলে হচ্ছে 0 হয়ে যাবে। এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে দেখাই, মনে করো ডিডিএক্স 1 আছে, 1 একটা ধ্রুবক সংখ্যা, 0 হয়ে যাবে। ডিডিএক্স মনে করো বি আছে, বি একটা ধ্রুবক সংখ্যা, 0 হয়ে যাবে। এটা হচ্ছে একটা সূত্র। 3 নাম্বার আরেকটা সূত্র যদি দেখাতে চাই, তাহলে দেখো ডিডিএক্স 1 ভাগ এক্স, 1 ভাগ এক্সের সূত্র কী হবে, মাইনাসের 1 ভাগ এক্স স্কোয়ার। এখন এটা কীভাবে আসলো তোমাদেরকে যদি এটা দেখাই, যে মাইনাসের 1 ভাগ এক্স স্কোয়ার, 1 ভাগ এক্স থেকে এটা কীভাবে আসলো, মনে করো ডিডিএক্স কী দেওয়া আছে 1 ভাগ এক্স, এখন এখান থেকে আমাকে কী বানাতে হবে, মাইনাসের 1 ভাগ এক্স স্কোয়ার। এই সূত্রটা কীভাবে আসলো, তাহলে কি দেখো পরবর্তীতে ডিডিএক্সকে আমরা কী লিখতে পারি, 1 ভাগ এক্সকে আমরা কী লিখতে পারি, তো বলো তো এক্স ইনভার্স 1। এক্স ইনভার্স 1ই কিন্তু এখানে 1 ভাগ এক্স হিসেবে ছিল, এখন আবার 1 ভাগ এক্সকে আমরা কী লিখলাম, এক্স ইনভার্স 1 ইকুয়াল হচ্ছে কী লিখতে পারি, দেখো 1 ইন্টু এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন মাইনাস 1 মাইনাস, এটা কীভাবে হলো বলো তো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসলো। এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, পাওয়ারটা সামনে চলে আসলো, তারপর হচ্ছে পাওয়ারের সাথে মাইনাস 1 হয়ে গেল। আচ্ছা মাইনাস হবে, যেহেতু মাইনাস পাওয়ার 1 পাওয়ার ছিল মাইনাসের 1, তারপর কি হবে দেখো তো, মাইনাস 1টা লেখা লাগে না, 1-এর সাথে যদি এক্স গুণ হয়ে যায় এক্স হয়, মাইনাসের এক্স, মাইনাস 1 আর মাইনাস 1 কত হয় বলো তো, মাইনাসের 2। আর দেখো মাইনাস এক্স ইনভার্স হচ্ছে 2 আছে, তাহলে এটাকে কী লেখা যায়, মাইনাস 1 ভাগ এক্স স্কোয়ার। এটাই হচ্ছে সূত্র আসলো, এভাবেই হচ্ছে ডিডিএক্স 1 ভাগ এক্স থেকে মাইনাসের 1 ভাগ এক্স স্কোয়ার, এই সূত্রটা আসলো। তো 4 নাম্বার সূত্র হচ্ছে ডিডিএক্স রুট এক্স। ডিডিএক্স রুট এক্সের সূত্র কি, 1 ভাগ 2 রুট এক্স। এটা কীভাবে আসলো দেখো, ডিডিএক্স আমি যদি এটা কীভাবে আসলো এটা দেখাই, ডিডিএক্স রুট এক্স ছিল, এটা কি দেখো কী লেখা যায়, ডিডিএক্স রুট এক্স মানে কি বলো তো, রুটের মান কি জানি, রুটের মান কিন্তু আমরা জানি হাফ, তাহলে এক্স হাফ টু দি পাওয়ার হাফ হবে, এক্সের উপরে কিন্তু এটা হাফ। তারপর কি, এখন আমরা কি করব, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র বসাবো। একদম ফার্স্ট সূত্রটা কি ছিল, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে কি পাওয়ারটা সামনে চলে আসবে, এক্সের উপরে এই পাওয়ারের সাথে আবার মাইনাস 1 হয়ে যাবে, হাফ এক্স টু দি পাওয়ার, দেখো এখানে যদি লসাগুর মতো করি 1 মাইনাস 2 হয়, হাফ এক্স হচ্ছে কি হয় উপরে মাইনাসের হাফ, তারপরে কি হয় দেখো হাফ এক্স ইনভার্স হাফ আছে, এক্স ইনভার্স হাফকে আমরা কী লিখতে পারি, 1 ভাগ এক্স টু দি পাওয়ার হাফ, 1 ভাগ এক্স টু দি পাওয়ার হাফ, দেখো হাফের মান কত, রুট, তাহলে 1 ভাগ রুট এক্স লিখতে পারি। এখন কি করব, 1-এর সাথে 1টা গুণ করে দেবো, 2-এর সাথে রুট এক্স গুণ করে দেবো, 1 হয়, আর 2-এর সাথে রুট এক্স গুণ করলে 2 রুট এক্স। তারপরে 5 নাম্বার একটা সূত্র আছে, 5 নাম্বার সূত্রটা হচ্ছে ডিডিএক্স সি এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে সি ডিডিএক্স এফ অফ এক্স।
এটা একটা সূত্র। এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে একটা দেখাই যে ম্যাথে এটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, মনে করে দেওয়া আছে DDX a⁴ দেখো CF(x) এর সূত্র যদি এখানে অ্যাপ্লাই করি, দেখো এটা হচ্ছে, দেখো এখানে সিটা সামনে চলে আসে, এটা এখানে হচ্ছে সামনে চলে আসবে DDX, মানে এটা ধ্রুবক সংখ্যাটা সামনে চলে আসে, DDX হচ্ছে x² থাকে, x² থাকলো f(x) এর মান। এখন দেখো x² আমরা সূত্র কি জানি বলতো, এটা x⁴n ফর্মেটে আছে। x⁴n সূত্রটা কি, n x⁴n - 1, x⁴n n ইন্টু x⁴n - 1, এটা হচ্ছে DDX x⁴n এর সূত্র এখানে অ্যাপ্লাই হবে। তাহলে কি পাওয়ারটা সামনে চলে আসবে, x⁴n - 1, 2 - 1 মানে কি আমরা বলতে পারি 2 - 1 মানে তো 1ই, উপরে 1 লেখা লাগে না, এটা কি লিখতে পারি 2 ইন্টু x। এটাই হচ্ছে, এভাবে তোমরা হচ্ছে ম্যাথটা অ্যাপ্লাই করবে। তারপর 6 নম্বরে দেখো সূত্র আছে কি, DDX e⁴x, DDX e⁴x এর সূত্র কি e⁴x, মানে এটা পুরো অরিজিনালটাই বসবে এখানে, অরিজিনালটাই এখানে বসবে। DDX e⁴x এর সূত্র e⁴x হবে, মানে তোমরা যদি ম্যাথে কোথাও e⁴x কে DDX করো, সেটার DDXটা কি হবে e⁴x হবে। 7 নম্বরে যে সূত্রটা আছে e⁴mx m ইন্টু e⁴mx, এই সূত্র। তো সবগুলো সূত্র হচ্ছে কিভাবে কি আসে এটা দেখা লাগে না, যেগুলো দেখিয়েছি এটা তোমাদের বোঝার সুবিধার্থে কিছু কিছু অঙ্কের হচ্ছে এক্সাম্পল দেখিয়েছি এটা কিভাবে অ্যাপ্লাই হয়, তো এটা জেনে রাখলে তোমাদের ভালো হবে। আর ওটা সূত্রটা কিভাবে আসলো এটা হচ্ছে কিছু কিছু দেখানো হয়েছে একটু এক্সট্রা কিছু জানার ক্ষেত্রে। তারপর দেখো 8 নম্বরে একটা সূত্র আছে, 8 নম্বরের সূত্র কি DDX e⁻⁻x, ইনভার্স x এর সূত্র কি -e⁻⁻x। তারপরে 9 সূত্র হচ্ছে DDX e⁻⁻mx, এটা সূত্র হবে -m⁻e⁻mx e⁻⁻mx। 10 নম্বরে হচ্ছে DDX ln x এর ক্ষেত্রে সূত্র হবে 1/x। 11 হচ্ছে DDX a⁴x, এটা সূত্র হবে a⁴x ln a। তারপর 12 নম্বরের সূত্র হচ্ছে DDX log ax, এটা নিচে হবে, এক্সটা হচ্ছে এটা বরাবর হবে, এটার সূত্র হচ্ছে 1/x log a e, ঠিক আছে। তারপর হচ্ছে 13 নম্বরে যে সূত্র আছে, এখন হচ্ছে sin x cos x এর সূত্রগুলো আসবে আস্তে আস্তে। sin x এর সূত্র DDX sin x এর সূত্র হবে cos x। তারপর আবার কি cos x এর সূত্র আসবে, অর্থাৎ DDX cos x এর সূত্র হবে মাইনাসের sin x। তারপরে 15 নম্বরে DDX 10x, DDX 10x এর সূত্র হচ্ছে sec²x। তারপরে 16 নম্বরে হচ্ছে DDX cot x এর সূত্র হচ্ছে মাইনাসের cosec²x। তারপর হচ্ছে 17 হচ্ছে DDX sec x এর সূত্র হচ্ছে sec x ইন্টু 10x। তারপর 18 নম্বরে আসে হচ্ছে DDX cosec x এর সূত্র হচ্ছে মাইনাসের cosec x ইন্টু cot x। পরে হচ্ছে 19 নম্বরে যে সূত্রটা আসে DDX sin²x, এখন হচ্ছে sin²x এর সূত্র শুরু হবে, স্কোয়ারের সূত্র sin 2x। 20 হচ্ছে DDX cos²x, sin²x এর সূত্র গেলে এখন হবে cos²x এর সূত্র মাইনাসের sin 2x। তারপর হচ্ছে 21 নম্বরে হচ্ছে এখন cos স্কোয়ারের সূত্র শুধু sin²x আর cos²x এর ক্ষেত্রেই হয়, আর হয় না স্কোয়ার সূত্র। এখন হবে sin ইনভার্স x এর সূত্র, sin ইনভার্স x এর সূত্র কি 1/√1 - x²। এগুলো মনে হয় ত্রিকোণমিতিতেও ছিল, হ্যাঁ ত্রিকোণমিতিতে ছিল sin ইনভার্স x cos ইনভার্স x এর সূত্র, এখানেও লাগবে। 22 কি আছে DDX cos ইনভার্স x এর সূত্র কি ছিল বলো তো, -1/√1 - x²। 23 নম্বরের সূত্র হচ্ছে DDX tan ইনভার্স x এর সূত্র কি 1/1 + x², ঠিক আছে। তারপর 24 আছে, 24-এ কি হলো বলো তো DDX, ওখানে ছিল কত tan ইনভার্স x পর্যন্ত দেখিয়েছে, এখন হচ্ছে cot ইনভার্স x এর সূত্র হচ্ছে -1/1 + x²। তারপর হচ্ছে 25 নম্বরে যে সূত্র হচ্ছে DDX sec ইনভার্স x, ঠিক আছে। sec ইনভার্স x এর সূত্র কি
1/x√x² - 1, 26 হচ্ছে ddx cosec ইনভার্স এক্স। ইনভার্সের ক্ষেত্রে কিন্তু সবগুলা দেখলাম, মাইনাস স্কোয়ারের ক্ষেত্রে শুধু সাইন স্কোয়ারে ছিল, কজ স্কোয়ার ছিল, আর হচ্ছে ইনভার্সের ক্ষেত্রে সবগুলারই আছে এক্স কি -1/x√x² - 1। তো এই ছিল আমাদের সূত্রগুলো। এখন হচ্ছে একটু বিপরীত সূত্রগুলো আছে, একটু অন্যরকম সূত্র। এটা হচ্ছে অ্যালগোরিদমের সূত্র। অ্যালগোরিদমের সূত্রের ক্ষেত্রে দেখো কি হবে, বা গাণিতিক সূত্র বলে এগুলোকে। গাণিতিক সূত্রগুলো হচ্ছে ddx u + v + w। অ্যালগোরিদম এটা একটা সূত্র। এটা কি হবে, এটা সূত্রটা হবে ddx u + ddx v + ddx w, মানে সবগুলোকে আলাদা আলাদাভাবে ডিডেক্স করবে। এটার এক্সাম্পল হিসেবে যদি তোমাদেরকে একটা ম্যাথ দেখে যে কীভাবে এটা অ্যাপ্লাই করতে হয়, মনে করো আমার দেওয়া আছে ddx x² + e⁻x + sin x, ঠিক আছে? মনে করো এটা একটা ম্যাথ দেওয়া আছে। এখন আমি এই ম্যাথে কি দেখো, এই ফর্মেটে দেওয়া আছে ddx u + v + w, এই ফর্মেটটা হচ্ছে দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এটা ইকুয়াল এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো ddx কি হয় বলো তো, ddx u হচ্ছে x² + ddx v হচ্ছে এখানে e⁻x + ddx w হচ্ছে এখানে sin x, ঠিক আছে? এখন দেখো ddx x² আছে, আর এখানে এটা কি সূত্র বলো তো, x⁴n এর সূত্র। x⁴n এর সূত্র আমরা কি জানি বলো তো, x⁴n মানে হচ্ছে এখানে n তো হচ্ছে 2, n × x⁴n - 1, তাহলে কি 2 - 1 হবে, পাওয়ারের সাথে -1 হবে, তাহলে 1 হয়, এটা লিখার লাগে না। প্লাস হচ্ছে ddx e⁻x, ddx e⁻x এর সূত্র কি বলো তো, e⁻xc, প্লাস ddx sin x এর সূত্র কি বলো তো, cos x। এইভাবে হচ্ছে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করবে। তারপর দেখো আরেকটা সূত্র দেওয়া আছে ddx অ্যালগোরিদমের, ওটা ছিল প্লাসের সূত্র u + v + w, এটা হচ্ছে মাইনাসের সূত্র। মাইনাসের ক্ষেত্রে কী হবে, ওখানে যেটা প্লাস ছিল এটা সেখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ ddx u + ddx v + এখানে মাইনাস হবে, বললাম না এটা মাইনাসের সূত্র, ddx w, ঠিক আছে? এখন হচ্ছে মাইনাসের ক্ষেত্রে সেম ওভাবেই হচ্ছে অ্যাপ্লাই করতে হবে, এটা দেখার কিছু নাই আর। ddx u × v এর সূত্র, এটা হচ্ছে এখন ইনটুর সূত্র। এটার ক্ষেত্রে কী হবে বলো তো, u ddx v + v ddx u, ঠিক আছে? মানে একবার v কে ডিফারেন্সিয়েট করব, আবার হচ্ছে u কে ডিফারেন্সিয়েট করব। তোমরা কিন্তু চাইলে v ddx uটা আগে লিখতে পারো, পরে হচ্ছে প্লাস দিয়ে u ddx vটা লিখতে পারো। আগে পরে লিখতে কোনো সমস্যা নেই, আমাকে হচ্ছে একবার ভি কে ডিফারেন্সিয়েশন করতে হবে, ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হবে। সূত্রটা হচ্ছে এইভাবে। এটা যদি তোমরা এক্সাম্পল হিসেবে দেখাই তোমাদেরকে, মনে করো আমার দেওয়া আছে ddx x² × e⁻x, ঠিক আছে? এখন কি এটার কি সূত্র বলবে, u × v এর সূত্র। এখন যদি u × v এর সূত্রটা তোমরা অ্যাপ্লাই করো এখানে, দেখো কি হয়, এটা হচ্ছে u ddx v হচ্ছে e⁻x + v ddx u, ঠিক আছে? v মানে e⁻x ddx u x², ঠিক আছে? x² তো থাকবে, ddx e⁻x এর সূত্র কি বলো তো, ddx e⁻x এর সূত্র হচ্ছে e⁻x প্লাস e⁻x এই থাকবে। এখন ddx কি করব, x² কি করব, x² মানে কি x⁴n এর সূত্র, x⁴n এর সূত্র কি n x⁴n - 1, তাহলে কি হবে 2 × x, মানে কি বলো তো 2টা সামনে আসলো আর 2 এর সাথে -1 করলে তো 1ই হয়, এটা দেওয়া লাগে না। এভাবে হচ্ছে সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তারপরের লাইন আমরা কি করব দেখো, না এটা একটা আরেকটা সূত্র ddx u × v × w, এটা শুধু u × v ছিল, এটা হচ্ছে u × v × w সূত্র। এটা কি হবে বলো তো, uv ddx w + uw ddx v, তারপর হচ্ছে প্লাস, এটা নিচে লিখলাম ওখানে জায়গা নেই দেখে, প্লাস হবে v w ddx u, ঠিক আছে? এটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে লাস্ট সূত্র ddx u/v, u/v এর ক্ষেত্রে কী হবে দেখো বলো তো, v² আর উপর হবে v ddx u - u ddx v, এটা হচ্ছে আমাদের u/v এর সূত্র। এটা কি হবে বলো তো, ddx u/v এর সূত্র, তাহলে কি v ddx
ইউ মাইনাস ইউ ডি ডিএক্স ভি ভাগ ভি স্কয়ার। তো এই কয়টা সূত্রই তোমাদের জানলে হবে অন্তরীকরণের ক্ষেত্রে। তো এই সূত্রগুলো বইয়েও আছে, তাও আমি আজকে হচ্ছে সূত্র নিয়ে একটু ছোটোখাটো আলোচনা করলাম। তারপরের ক্লাসগুলো থেকে হচ্ছে আমরা আস্তে আস্তে অঙ্কগুলো করব।